আসসালামু আলাইকুম। গতকালকে ছিল 15ই আগস্ট, জাতীয় শোক দিবস, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। অ্যান্ড গতকালকে শিক্ষার্থীরা ধানমন্ডি 32 নম্বর যে বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল সেখানে অবস্থান করেছে। অ্যান্ড তারা বক্স বাজিয়ে গান প্লে করে তারা ওখানে অনেক ডান্স লাফালাফি করেছে। এটা তাদের ব্যাপার, যদিও এটা খুবই লজ্জাজনক একটা কথা, কিন্তু তারপরেও বলছি এটা তাদের ব্যাপার। কিন্তু সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে কথাটা নিউজ দেখলাম অ্যান্ড সবাই পোস্ট করেছে, সেটা দেখে আমি জাস্ট শকড। অ্যান্ড তা নিয়ে আমি কিছু কথা বলবো। একজন মহিলা, আমাদের মায়ের বয়সী, সে কালো রঙের একটা ড্রেস পরে ধানমন্ডিতে ঘুরতে গিয়েছে। ধানমন্ডি কিন্তু অনেক বড়, আর ওখানে কিন্তু সবাই মেনলি ঘুরতেই যায়। সো কালো একটা ড্রেস এমনি পরে সে ঘুরতে গিয়েছে। তো শিক্ষার্থীরা যারা ছিল তারা তাকে জিজ্ঞেস করেছে কোথায় যাবেন। তো সে নর্মালি বলেছে আমি ঘুরতে এসেছি। দেন তাকে জিজ্ঞেস করা হয় আপনি কালো ড্রেস কেন পরেছেন। মহিলা ভাবেও নি যে মানে 15ই আগস্ট শোক দিবস, তো আমি কালো ড্রেস পরে বাইরে গেলে আমাকে ধরবে, এরকম কোনো কিছুই তার মাথায় ছিল না। কারণ সে ওইদিকে যাবেও না, বা ওইদিকে যাওয়ার জন্য সে এই ড্রেসটা পরে নেই, বা 15ই আগস্ট ভেবেও ড্রেসটা পরে নেই। তো যাই হোক, সে বলল যে এমনি আমার ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমি কালো ড্রেস পরেছি আর আমি ঘুরতে এসেছি। মানে সে কথা বলার সময়টুকুও পায়নি, জাস্ট শেষটুকুও করতে পারেনি। দেন তার উপরে প্রত্যেকটা স্টুডেন্ট ঝাঁপিয়ে পড়ে অ্যান্ড তাকে চুল ধরে, তারপর তার যে ড্রেস ছিল টানাটানি করে তাকে মারধর করা হয়। মহিলাটি এমনভাবে চিৎকার করে কাঁদছিল, লাইক আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের মায়ের বয়সী, আমি তোমাদের মায়ের মতো, আমি এখানে ঘুরতে আসছি, আমি তোমরা যেটা ভাবছো আমি সেটার জন্য আসি নাই, আমাকে ছেড়ে দাও, আমি ব্যথা পাচ্ছি, এরকমভাবে কান্নাকাটি করছিল। কিন্তু একটা স্টুডেন্টও তাকে ছাড়েনি, বরং তার চুল টুল ধরে তাকে এমনভাবে মারা হয়েছে। যাক, ওটা নিয়ে আর কথাই বলবো না। জানি না মহিলাটা বেঁচে আছে কি না আদৌ। অ্যান্ড তারপর আরেকটা জিনিস দেখলাম, একটা লোক যে আমাদের বাবার বয়সী, তাকে উলঙ্গ অবস্থায় রিক্সার উপর দাঁড় করিয়ে বিভিন্নভাবে তাকে ডান্স করানো হয়েছে। তাকে স্টুডেন্টরা চারপাশ থেকে ঘিরে ধরছে, তার সাথে যত ধরনের নোংরামো ছিল করা হয়েছে। এটা কি আসলেই শিক্ষিতদের কাজ? ওরা কি আসলেই শিক্ষিত? ওদের ঘরে কি আসলেই কোনো মা বোন সেফ? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে অভিনেত্রী কি যেন ফারহান নাম, সে কয়েকটা বক্তব্য দিয়েছিল অ্যান্ড কান্না করে দিয়েছিল বক্তব্যের মাঝে। তার চোখ দিয়ে অনবরত টপ টপ করে পানি পড়ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সে কয়েকটা কথা বলেছিল। অ্যান্ড সে ধানমন্ডিতে পোড়াবাড়িতে গেলে, যে বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর, সেখানে গেলে তাকে মারধর করে হসপিটালে পাঠানো হয়। এই বর্তমান রাজনীতি, বর্তমানে যারা নেতা হয়েছে তাদের কাজ। এইটা কি আসলে কোনো শিক্ষিত স্টুডেন্টদের কাজ? তারা কি ভুলে গেছে বঙ্গবন্ধুর অবদান? বঙ্গবন্ধু নিজের পারিবারিক কোনো ঝামেলার জন্য মারা যায়নি, নিজের কোনো স্বার্থের জন্য সে মারা যায়নি। সে চাইলে দেশ থেকে পালাতে পারতো, সে দেশ থেকে পালায়নি কেবলমাত্র দেশের মানুষের কথা ভেবে। তারপরও কিভাবে এটা পারিবারিক শোক হতে পারে? সে তো পারিবারিক কোনো ঝামেলার কারণে মারা যায়নি, বরং তার পুরো পরিবারকে মেরে ফেলেছে। দুইজন মানুষ বাইরে ছিল বিধায় তাদেরকে কেউ মারতে পারেনি। এটা কিভাবে পারিবারিক শোক হয় আপনারা আমাকে বলেন। অ্যান্ড কিভাবে
শেখ হাসিনার দায়ভার তার মৃত বাবাকে দিচ্ছেন, আমাদের এক্স প্রধানমন্ত্রীর দায়ভার কেন তার মৃত বাবাকে দিচ্ছেন? ওয়াই? অ্যান্ড শেখ হাসিনাও কি হচ্ছে কোনো কিছুই করে নাই? শেখ হাসিনা যতটুকু উন্নতি করেছে তার থেকে 2 গুণ উন্নতি করে দেখান না, দেখি আপনাদের কত ক্ষমতা, কত দাপট। চাইলেন মেধা, হয়ে গেলেন নেতা আপনারা বর্তমান স্টুডেন্টবাসীরা। চাইলেন চাকরি, হয়ে গেলেন সরকার। এর জন্য এরকম করছেন? আপনারা তো মেরে ফেলতেন শেখ হাসিনাকে, শেখ হাসিনা যদি না পালিয়ে যেত। এইসব মানুষদেরকে যে আপনারা মারতেছেন, কি ভাবছেন? যান না গোপালগঞ্জ, গোপালগঞ্জ যে হচ্ছে একটু মাতবরি করে আসেন, দেখি কত পারেন আপনারা। পারতেছেন না? ভাঙেন না বঙ্গবন্ধু স্যাটেলাইট, সেটাও পারতেছেন না। ইয়া নাই, মুরদ নাই আপনাদের। আল্লাহ আপনাদের হেদায়েত দিক। আপনাদের জন্য পুরা গোটা জাতি বাংলাদেশ ধ্বংস হবে, ধ্বংস ছাড়া কোনোদিনও বাংলাদেশ আর উন্নতি করতে পারবে না। ধিক্কার জানাই আপনাদেরকে, আপনাদের মতো স্টুডেন্টদেরকে ঘৃণা ছাড়া কোনো কিছুই আপনাদেরকে করা যায় না। স্যালুট তো ইম্পসিবল। আপনাদেরকে কখনোই কোনো জাতি, কোনো স্টুডেন্ট যারা লয়াল, সুশিক্ষায় শিক্ষিত, যারা ভালো ফ্যামিলি থেকে বিলং করে, তারা কখনোই আপনাদের কাজে সন্তুষ্ট হবে না। আপনারা বাংলাদেশের সব কিছুর নষ্টের মূলে আপনাদের কখনোই আল্লাহ ক্ষমা করবে না, কখনোই না। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিক।